হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, এই যে ভিডিওটা করছি এটা একটা মিক্স ভিডিও বলতে পারো। মানে কিছু কথা আমি কোনো ভিডিওতে বলতে ভুলে গেছি, সেগুলো একটু বলবো তোমাদের কাছে। তো ১ম যে ভিডিওর জিনিসটা বলবো সেটা হচ্ছে গতকালকে আগের চ্যানেল থেকে যে বেচুর ভিডিওটা এসছে আ পার্ট 2, সেখানে কিছু কথা খুব বেশি বলার নেই। সেই মুড়ি দোকানে মুড়ি ভাজার গল্প, যেখানে কিনা বেচু ভিডিও করতে গিয়ে সন্দেহের বশীভূত হয়ে সেই ভিডিওগুলো পুরোপুরি দিতে পারিনি। কারণ সেই মুড়ির মালিক ভেবেছিল হয়তো সে মুড়ির কল খুলবে। হতেই পারে। কারণ বেচু এই যে সব জায়গায় গিয়ে ক্যামেরা করে, যেমন পানি ফলের দোকানে গিয়ে ফল খুঁজছিল। ঠিক আছে? পানি ফলের দোকানে দাঁড়িয়ে ফলের দাম দেখছিল। আ তোমার ১ কিলো পানি ফল ৳৩০। তো সেটা শুনে বেচু ভাবলো হাফ কিলো কিনবে। তো হাফ কিলো ৳২০ কি করে হয়? ৳১৫ র জায়গায় ৳২০ বলছে। কাজেই সেখানে বেচুর আপত্তি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে যখন ক্যামেরা করছে পানি ফলের মালিক মানে ফলওয়ালা, তো জিজ্ঞাসা করেছিল নেবে না? তখন বলল, "না ভাই, যে আমার বাড়িতে থাকতো মানে যে পানি ফল খেতে ভালোবাসতো সে আমার বাড়িতে নেই।" কথাটা শুনে তোমাদের কেমন লাগলো? কাজেই সে এখন আমার বাড়িতে থাকে না। কাজেই আর পানি ফল নেব না। আমি যদি ফলওয়ালা হতাম না, আমি জিজ্ঞাসা করতাম, "তাহলে তুমি যখন জানোই যে পানি ফল খেতে ভালোবাসে, সে তোমার বাড়িতে থাকবে না, তাহলে তুমি কেন পানি ফলের সামনে দাঁড়িয়েছিলে ভাই? তুমি তো খাবে না। তুমি তো যে খেত, যে কিনা নেই তার কিনতে এসেছো। তাহলে তুমি কেন শুধু আমার পানি ফলের ছবিগুলো তুলছো? এই ছবিগুলো তোমার ক্যামেরায় ঢুকে গেল না? তাহলে তার জন্য তো দামটা দাও।" আমি ফলওয়ালা হলে এটাই করতাম। যাই হোক, ওই ফলওয়ালা খুবই ভালো বলতে হবে, যে কিনা বেচুকে কোনো প্রশ্নই করল না। মানে অবলীলায় ছেড়ে দিল। শুধুমাত্র ওই কথাটা শুনে, যেটা কিনা বেচু বলল, একটু মিথ্যে কথা বলতে হলো। না হলে তো আমি অতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো। আ কিন্তু কোনটা মিথ্যে কথা? আমার তো কোনটাই মিথ্যে কথা মনে হলো না। যে পানি ফল খেত সে সত্যিই তো বেচুর বাড়িতে নেই। এটা তোমরা জানো নিশ্চয়ই। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। কারণ ইশারাই কাফি। হ্যাঁ, সে আজকাল ওই বাড়িতে থাকে না, যে কিনা পানি ফল খেতে ভালোবাসত। যাই হোক, বেচু স্বীকার করুক আর না করুক, মনের কোন এক মণিকোঠায় হয়তোবা তার কথা একটু হলেও মনে এসেছিল। মানে ক্ষণিকের জন্য। ওটা মনে করার জন্য না, ওটা কনটেন্ট করার জন্য। তার জন্য বেচুকে লাস্টে বলতে হলো এই কথাটা আমি মিথ্যা বলেছি। কিন্তু যারা বোঝার তারা বুঝে গেছে। ওই মিথ্যাই বলো আর সত্যিই বলো, এই যে আমরা বললাম, এটাই হলো কনটেন্ট। অর্থাৎ বেচুর কনটেন্ট, যেটা কিনা আমরাও কনটেন্ট করলাম। যাই হোক, বাদ দাও। বেচু এখন নতুন এচুকে পেয়েছে, কাজেই তার পুরনো বউকে কি আর ভালো লাগে? মানে নিজের ফেলাতুতু ভালো লাগে না, অন্যের ফেলাতুতু ভালো লাগে। এখন বেচুর কোয়ালিটি হয়ে গেছে তাই, সাবস্ট্যান্ডার্ড। যাই হোক, সে ওর স্ট্যান্ডার্ড, ওর চয়েস। তো আমি বলব, ভাই যেখানে মজে মন সেখানেই কিন্তু আ তোমার মনটাকে মজিয়ে রাখা উচিত। কারণ একবার যদি মন সরে যায়, দেখলে তো ফার্স্ট ক্ষেত্রে। মন সরে গেছে আর তাকে ভালো লাগছে না। কাজেই ভালো লাগাটা জিইয়ে রাখো। তাহলে কিনা তুমি সুখী হবে। আর এইবার আর মাকে প্রাধান্য দিও না ভাই। নিজের আ মানে প্রয়োজনটাকে প্রায়োরিটি দাও। তো দেখবে সংসার তোমার সুখী হবে। তোমার রমণীর গুণে, ঠিক আছে? মার সংসার কিন্তু মা করে ফেলেছে। তার স্বামী নিয়েও সংসার করেছে। তার ১ মেয়ে ছিল, ১ ছেলে ছিল। সে কিন্তু আ মানে আজকে ডেট অব্দি রান্না-বান্না করে সে তার পুরো জীবনটা সংসার করে গেছে। সে কিন্তু এতটুকুও ছাড়েনি। কাজেই এইবার কিন্তু তোমার সংসার করার পালা। অর্থাৎ মাকে বিশ্রাম দাও, মা-বাবাকে বিশ্রাম দাও। এবার নিজের সংসারটা, অর্থাৎ নিজের বউয়ের হাতে দিয়ে, মানে বউ মানে কি করে হবে এখন যতক্ষণ না তুমি ছাড়া পাও। যাই হোক, গার্লফ্রেন্ড বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, যাই বলো। তাকে প্রায়োরিটি দাও, যাতে সে তোমার সংসারে ইন্টারেস্টের সঙ্গে থাকতে পারে। তাই না? সবাইকেই কিন্তু সুযোগ দিতে হয়। তবে কিনা সে সংসারে টিকবে। এবার যদি তুমি তাকেও নছল্লা করো, হ্যাঁ? তাকে প্রায়োরিটি না দাও, তাহলে কিন্তু সে আবার হাতছাড়া হয়ে যাবে। কাজেই কত হাতছাড়া করবে। আর সবথেকে বড় কথা কি জানো? শেষ বয়সে কিন্তু একজন পার্টনারের প্রয়োজন হয়। শুরুতে না লাগলেও, মাঝ বয়সে না লাগলেও, যদিও লাগছে বেচুর, মানে বেচুর একা লাগে। তবু বললাম শেষ বয়সে কিন্তু লাগে ভাই। সে বলে ভাগ্যবানের বউ মরে, কিন্তু তোমার তো বউ মরে না, তোমাকে ছেড়ে গেছে। কাজেই যদিও তুমি ভেবেছিলে মরে যাবে, মরার ব্যবস্থাটাই তুমি করছিলে। মানে এমন সিচুয়েশন তুমি ক্রিয়েট করতে চাইছিলে যে কিনা ও আর মুখ না দেখাতে পারে, ও আর ইহজগতেই না থাকতে পারে। তো সেই সিচুয়েশনটা ওকে গ্রাস করতে পারল না কিছু সহৃদয় লোকের জন্য। তো সেটাও তোমার গায়ে জ্বালা ধরছে। মানে যত মনে করছো যত দোষ তন্দ ঘোষ, অর্থাৎ যত কন্ট্রোভার্সি ক্রিয়েটররা গিয়ে টিনার পাশে দাঁড়িয়েছে আর টিনা বেঁচে গেছে। এটাই তুমি মনে করছো। যাই হোক, সেইজন্যই ভাবছো গামলার দলের লোকজন গামলাকে বাঁচিয়ে দিল। ভাই আমরা বাঁচাবার কেউ নই। আমরা কিন্তু তোমার মতোই এখানে কনটেন্ট বেচছি। ঠিক আছে? আসল যে নিজেকে বাঁচিয়েছে সে কিন্তু তোমার বউ নিজেই। তার অসীম ক্ষমতা, তার অসীম মনের জোর, অসীম ট্যালেন্ট তুমি জানলেও না তুমি কোন মুক্তোর মালাকে হারালে। কিছু করার নেই। এটা ভাগ্যে থাকে না। অনেকের মুক্তো মানে সহ্য হয় না, না? জানো তো? এটা জানা উচিত কিন্তু। মুক্তো কিন্তু সবার সহ্য হয় না। ওই নীলার মতো। হ্যাঁ? তো সেরকম। তোমার ভাগ্যে নেই ভাই, কিছু করার নেই। তোমার যেটা ভাগ্যে আছে তুমি সেটাকে নিয়েই খুশি হও। কারণ সবাই সবকিছু পাবে এমন কোনো কথা নেই। তো এটাই আমার ওই ব্লগিং এ মিস হয়ে গেছিল বলার ব্যাপারটা। পানি ফলের কথা থেকে এই কথাগুলো এলো। তো এবার চলে আসি তোমার বেচুর দিদির কিছু বিষয়। মানে যে একটা ভিডিও তো আমি গতকাল করেছিলাম। আ
তো আজকে একটা পয়েন্ট গতকাল আমি বলিনি, যেটা আমি বলব। যেটা obviously কন্ট্রোভার্সি ক্রিয়েটররা অপর পক্ষের ওরা তুলেছে। তো সেই পয়েন্টটা নিয়ে আমি এখানে জাস্ট একটু কথা বলব। যেমন অনেক কথা বলেছিলাম যে কি হয়েছিল না হয়েছিল সেই সময়। কিভাবে একটা ৩ মাসের মেয়ের ৩ মাসের মেয়ের মুখের থেকে তার মায়ের খাবারটা মানে তার পাওনা খাবারটা কেড়ে নেওয়া হয়েছিল। কেড়ে নিয়েছিল কে আগে? তার নিজের বাবা-মা। শুধু মাকে দোষ দিলে হবে না। এখানে কিন্তু বাবারও সম্মতি ছিল। মার একার অত ক্ষমতা ছিল না যে তার নির্দেশেই তার মেয়েকে নিয়ে চলে যাবে, তাই না? যদি তার মার অত ক্ষমতা থাকতো তাহলে কিন্তু সে তার মেয়ের সঙ্গেই থাকতো। কাজেই এখানে শুধুমাত্র তার মাকে দোষ দিলে হবে না। তো এখানে একটা পয়েন্ট সবাই বলছে যে মেয়েটা যখন বড় হলো, ঠিক আছে? আ সে আ মানে তার দাদু, দিদা, মাসি, মামা এদের সাহচর্যেই তো বড় হয়েছে এবং আমরা মেয়েটার মুখেও শুনেছি যে আ সে জানতো না বড় হয়ে তার বাবা-মা কে? মানে তার দাদু, দিদাকেই বাবা-মা হিসেবে জেনে এসছে। হ্যাঁ? সেই হিসেবেই সে জানতো না তার অরিজিনাল বাবা-মা কে। কিন্তু তার বাবা-মাকে সে দেখেছে তার মামার বাড়িতে। মাঝে, মাঝে তারা যেত। কিন্তু সে কখনো তাদের বাবা-মা হিসেবে জানেনি। জেনেছে, অনেক বড় হয়ে জেনেছে। ঠিক আছে? এইটুকু বলে এবার আমি চলে আসি কন্ট্রোভার্সি ক্রিয়েটররা কি প্রসঙ্গটা তুলেছে। এটাই তুলেছে যে মেয়েটি একটা সময় জোশ টকে গিয়ে তার পূর্ব লাইফ অর্থাৎ পাস্ট লাইফ নিয়ে তার এই ছোটবেলায় ৩ মাসের যে ঘটনাটা সেটা তুলে ধরেছিল জোশ টকে। এবং সেটা নিয়ে অর্থাৎ তার পুরনো পাস্ট লাইফ বিক্রি করে সে অনেক ফেমাস বা ভাইরাল হয়েছিল। এরকম একটা তার উপর দোষারোপ করা হয়েছিল। তা সেই ক্ষেত্রে কথাটা তোলা হয়েছে যে বাচ্চাটা তো ৩ মাসের ছিল অর্থাৎ দিদি, যে কিনা তার পাস্ট লাইফ জোশ টকে বলেছিল। তাহলে সে কি করে জানলো যে আ ৩ মাসে তার সাথে কি হয়েছিল? খুব একটা ন্যায্য প্রশ্ন তারা তুলেছে। obviously তুলেছে। কিন্তু যারা এই প্রশ্নটা তুলেছে তারা কিন্তু উত্তরটা জানে। সবথেকে বড় কথা তারা কিন্তু উত্তরটা জানে। তোমরাও এবার হয়তো মনে, মনে ভাবছো সত্যি কি হতে পারে এই উত্তরটা? তো আমি একটু তোমাদের হেল্প করি। obviously দেখো আমি ঠিক বলছি কিনা। আজকে এই সোনা বাবাকে দিয়েই বলি। এই যে সোনা বাবা তার বাবার কাছে আছে, মার কাছে নেই। তার পক্ষের পিসিরা কি বলে? যে বড় হোক তখন সমস্ত ব্যাপারটা আমরাই জানিয়ে দেব। তার বাবাও জানাবে, আমরাও জানাবো। এবং জানলে সে জানতে পারবে তার মা কতটা খারাপ ছিল, অমুক ছিল, তমুক ছিল। তখন সে তার বাবাকেই ভালোভাবে জানবে। মাকে মোটেও ভালো মার কাছে যেতে চাইবে না, মাকে ঘৃণা করবে। এটা ওর বাবাও বলেছে এবং এই দালাল পিসিরাও বলেছে। তাহলে বুঝতে পারছো যে কারা বাচ্চাটাকে জানায় ১ নম্বর। এইবার চলে আসি বাচ্চাটাকে মনে করো জানানো হলো না। মানে সোনা বাবাকে জানালো না। ওর বাবাও জানালো না, ওর পিসিরাও জানালো না। মনে করো জানালো না। ঠিক আছে? তাহলে বাচ্চাটা কি করে জানবে? কি করে জানবে? বাচ্চাটার মনে প্রশ্নের উদয় হবে যে সবার মা আছে, আমার মা নেই কেন? ঠিক আছে? এবার মার ছবি তো সে দেখেছে। মার নামটাও সে জানবে কারণ বার্থ সার্টিফিকেটে তার মার নাম কিছু একটা থাকবে। ঠিক আছে? এইবার তার থেকে তার মনে প্রশ্নের উদ্ভব হবে এবং সে কারোর না কারোর থেকে কখনো না কখনো পুরো বিষয়টা জানতে পারবে। তো এখানে বেচুর দিদির সঙ্গে কি হয়েছিল সেটা আগে বলি। ওর সঙ্গে কি হবে সে তো ভবিষ্যৎ বলবে। কিন্তু বেচুর দিদির সঙ্গে কি হয়েছিল? বেচুর দিদির সঙ্গে আরেকটা কি হয়েছিল যেটা সোনা বাবার সঙ্গে এখনো হয়নি সেটা হলো ও কিন্তু ওর বেচুর দিদি যখন ছোট থেকে আস্তে, আস্তে বড় হচ্ছিল, এই বেচুর মা-বাবা মাঝে মধ্যে তার মামার বাড়িতে যেত। অর্থাৎ তার বাড়িতে আ মামার বাড়িতে বেচুর দিদি তার নিজের মা-বাবাকে দেখেছে। কিন্তু পরিচিত ছিল না। মানে মা-বাবা বলে জানত না। যখন সে বড় হলো তার দাদু, দিদা মনে করল এবার তাকে সত্যিটা বলা উচিত। অর্থাৎ তার নিজের মা-বাবাকে চেনা উচিত। তখন হয়তো তারা সেভাবে জানিয়েছিল। এই যে জানানো, আমি এতদিন মামার বাড়িতে রয়েছি, আমার দাদু, দিদাকে আমি মা-বাবা জানি। সেখানে আমার মা-বাবা রয়েছে, অথচ তাদের আমি ১ম থেকে জানি না কেন? আমার তো আদার বন্ধু-বান্ধবও থাকবে। যেমনভাবে বেচুর দিদির ছিল। তারাও তাদের বাবা-মার সঙ্গেই বড় হয়েছে। কাজেই এই যে তখন তার মনে তুলনা চলে আসবে যে তারা তাদের বাড়িতে থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে, স্কুলে গেছে, কলেজে গেছে। তাহলে সে কেন নয়? সে কেন মামার বাড়িতে? সে কেন তার বাবা-মার বাড়িতে নয়? এই প্রশ্নটা কিন্তু obviously তখন বড় হওয়া দিদির মনে কিন্তু আসতে থাকবে এবং সে স্টেপ বাই স্টেপ একবারে নয়, একটু, একটু করে তার মনে যে প্রশ্নটা আসবে সে কিন্তু তার কাছের লোকদের কাছে জিজ্ঞাসা করতে থাকবে যে, "কেন আমি এখানে? কেন আমি ওখানে নই?" আবার সে যখন জানল সে একা নয়, তার একটা ছোট্ট ভাইও আছে, তখন তো তার মনে এটাও মানে উদয় হবে যে, "আমাকে আমার বাবা-মা মামার বাড়িতে রেখে দিল। তাহলে আমার ভাইকে কেন নিজের কাছে রাখলো? কি প্রবলেম হলো?" এই যে একটা বড় হয়ে যাওয়া মেয়ের মনে প্রশ্নের উদয় হবে এবং সে যখন তার মামার বাড়ির প্রতিটা লোককে জিজ্ঞাসা করতে থাকবে, তখন কি তারা বলবে না? তখন কি তারা লুকোতে থাকবে? কখনো সম্ভব? কারণ বাচ্চাটা তো অর্থাৎ মেয়েটা ছোটর থেকে কোনো সময় কোনো স্মৃতিই তার মনে নেই। আমাদের কিন্তু ছোটবেলার ১ টা ২ টো স্মৃতি একটু হলেও মনের কোনো কোণায় রয়েছে।
যে আমরা ওই সময় এটা করতাম। মারা গল্পের ছলে বলত, "ওই তো ছোটবেলায় এই দুষ্টুমিটা করতি।" ছোটখাটো ২-১ টা স্মৃতি এখনো মনে আছে। পুরনো বাড়ি, পুরনো দরজা এগুলো তো ভোলার জিনিস নয়। কিন্তু দুঃখের বিষয় দেখো মেয়েটার কিন্তু তার নিজের জন্মভিটের কোনো ছবি তার মনের মানে অন্তরে আম কোথাও নেই। এই যে একটা তোমার কি বলবো, ভেতরে যে একটা বৈপরত্য, মানে একটা যে আ কষ্ট, হ্যাঁ? যে কেন আমার সাথেই এরম হলো, ঠিক আছে? সেটা কিন্তু কেউ উত্তর দিতে পারবে না। তখন কিন্তু এই যে বলা ৩ মাসের বাচ্চাকে নিয়ে এসছে, তখন আ ওর মনে প্রশ্ন উঠেইছে ৩ মাসের বাচ্চাকে কেন? তাহলে এখানে প্রশ্ন উঠবে যে কেন ওরা সত্যিটা বলতে গেল? মিথ্যেটা কেন বলল না? এই দেখো, এরা নিজেরাই বলবে মিথ্যে কেন বলল না? আর আসলে এরা মিথ্যের চাষ করে। সত্যিটা এরা লুকিয়ে চলে, এরা ১ম থেকেই। এরা সত্যিটা কাউকে বলে না। সব জিনিসই ধামাচাপা দেবার চেষ্টা করে। কিন্তু সব লোক তো মিথ্যেটা পছন্দ নাও করতে পারে। তারা সারা জীবন মেয়েটাকে মানুষ করল, বড় আ মানে তৈরি হওয়ার সমস্ত উপকরণ দিল এবং মেয়েটাকে সেভাবেই তৈরি করল যে কিনা আ সেই মানে অ্যাচিভমেন্ট এ যেতে পারে। মানে সে যেটা করতে পারে সে সেটাই করে দেখিয়েছে। সেইভাবেই তাকে বড় করা হয়েছে। ওই বাড়ির আর কোনো মেয়ে তো বড় হয়নি। খেয়াল করে দেখো। ওই মামার বাড়িতে অনেক মেয়েরাই ছিল। তাহলে শুধু কেন বেচুর দিদি ওই রাস্তায় যেতে পারল? কারণ তার মধ্যে সেই ট্যালেন্টটা ছিল। ওইখানে থাকার জন্য সে যায়নি। ওর কিন্তু আরো মাসির মেয়েরা আছে। তারা কিন্তু যেতে পারেনি। তোমরা নিশ্চয়ই জানো। ওর যেসব আরেকজন যে মাসির মেয়ে রয়েছে। কি যেন নাম মেয়েটার? আমি ভুলে গেছি। ওরও চ্যানেল আছে। হ্যাঁ? তাহলে সে কিন্তু পারেনি। তাহলে এর মধ্যে ট্যালেন্ট রয়েছে। তার জন্য সে পেরেছে। কাজেই এরা যে বলে না ওইখানে পাঠিয়েছে ওইজন্যই এই লাইফটা পেয়েছে এটা একদম মানে নিজেদের পিঠ চাপড়ানোর জন্য বলে। এটা কোনো কারণ নয়। কি আজকে গ্রামে থেকেও মানুষ অ্যাচিভমেন্ট করতে পারে। আজকে টিনা কোথায় আছে? সেখান থেকে সে অ্যাচিভমেন্ট করেনি। সবসময় শহরে থাকলেই করবে, গ্রামে থাকলেই করবে না এমনটা নয়। আসলে এরা হলো প্রচন্ড ধান্দাবাজ ফ্যামিলি। মানে কি বলবো? পয়সা চেনে। কাজেই মেয়ে থাকলে পয়সা খরচ হবে তার জন্য মেয়েকে বিদেয় করে দিল। আর ছেলে থাকলে রোজগার হবে। ছেলের পেছনে অত পয়সা খরচ করতে হবে না বলে ছেলেকে কাছে রেখে দিল। এটাই ছিল এদের মোটিভ। খুবই ছোট্ট সাদাসিধা মোটিভ ছিল। কিন্তু সেই যে একটা ছোট্ট ভুল এদের এত বড় পায়ের মানে বাধা হয়ে দাঁড়াবে, কাঁটা হয়ে দাঁড়াবে ওরা বুঝতেও পারেনি। কারণ বলে না মানুষ ভগবান অলক্ষ্যে হাসে। আজকে তুমি দোষ করছো, ভুল করছো কিন্তু এই ভুল ছোট্ট ভুলই বলো আর বিরাট ভুলই বলো, এটাই যে তোমার জীবনের সবথেকে বড় ভুল হবে না কে বলতে পারে। যাই হোক এই যে বলছে কেন জানলো কি করে, হলো কি করে? বড় হলে মানুষ এমনিই সমস্ত কিছু জেনে যায়। তার পারিপার্শ্বিক অবস্থা থেকে জানে, আশপাশের লোকজনের কাছ থেকে জানে, বন্ধু-বান্ধবের কাছ থেকে জানে, আত্মীয়স্বজনের কাছ থেকে জানে, সবার কাছ থেকে সবকিছু জেনে যায়। আর প্রশ্নের যখন বান চলতে থাকে না, তখন কিন্তু অজান্তেই সত্যিটা বেরিয়ে আসবেই। সত্যি কখনো চাপা থাকে না। তো এটাই হলো ব্যাপার। ওই যে বলছে না, আসলে এটা বলার মানেই হচ্ছে যে এগুলো বলে অর্থাৎ তোমার বেচুর দিদিকে এইসব কথা তার দিদা, মাসি এ সমস্ত বলে তার মনটাকে বিষিয়ে দিয়েছিল। হ্যাঁ, ও তো ছোট খুকি, ওর মনকে মেশাবে, ওর মিশিয়ে যাবে। যারা মেচো দিদিকে চিনেছ তাকে সবাই জানো। সে কারোর কথায় চলার পাত্রীও নয়, সে কারোর কথা শোনার পাত্রীও নয়। কাজেই সে যেটা বোঝে অনেক বেশিই বোঝে। নাহলে কবে বলেছিল যার হাত ধরেছে তার হাত ধরে বেচু মানে তলিয়েই যাবে। কাজেই যাতে তলিয়ে না যায় তার হাত যেন জীবনেও না ছাড়ে। হাতটা যেন ধরে রাখে। তো বেচু সেই কাজটাই করছে। হয়তো দিদির কথাই শুনছে। কোনোভাবেই তার হাত ছাড়তে রাজি হচ্ছে না। তো ছাড়লেই যদি চোরাবালিতে ডুবে যায়। আমরাও বলব, "ছেড়ো না ভাই, ধরে থাকো।" কারণ দিদি গেছে, আ আর ওই দিদি তুমি পাবে না। কাজেই এই দিদিদের ধরে থাকো। কারণ এটুকুই তোমার ভরসা, বল ভরসা। তো এইটা আমার ওর দিদির প্রসঙ্গে এটুকু বলার ছিল। আর আরেকটা প্রসঙ্গ ছোট্ট করে বলব, খুব বড় করে বলব না। যেটা হলো গতকালের আমাদের আ চক্রবর্তী ম্যাডামের লাইভ। যেখানে কিনা সঞ্জয় এসছিল। ভাই সঞ্জয়কে হ্যাটস অফ। লাইভটা দেখে ভীষণ খুশি হয়েছি। এটা হলো অরিজিনাল একটা সুন্দর আ ডিবেট। সুন্দর কথোপকথন হয়েছে এবং প্রতিটা কথা যুক্তি নিয়ে হয়েছে। যেখানে কোনো কলতলার ঝগড়া ছিল না। যেখানে কলতলার মাসিদের আমি আগে জল ভরবো, আমি আগে কথা বলবো এই ধরনের বায়না ছিল না। যেখানে ছিল ২ তরফ বসে কথোপকথন। অর্থাৎ আমি কথা বলছি, আমার কথার খণ্ডন করতে পারলে করুন, নাহলে করবেন না। আর আরেকজনও কথা শুনছে এবং তার কথার জবাব দেওয়ার চেষ্টা করছে। তবে একটা জিনিস যেটা দেখতে পেলাম সেটা হলো সঞ্জয়ের কথা কাউকে না কাউকে একটু হলেও ভাবাচ্ছে। অর্থাৎ উত্তরগুলো স্ক্রিপ্টেড ছিল না, রেডি ছিল না। তো যাই হোক এটা কাউকে অপমান করার উদ্দেশ্য নয়। যে যার মতো কথা বলবে এবং এই ডিগনিটি টুকুই আমরা চাই। তাহলে কিন্তু আমরা যেকোনো লাইভে স্বচ্ছন্দভাবে বিচরণ করতে পারবো। কারণ ঝগড়াঝাটি করতে এখানে কেউ আসেনি। যেখানে এসছি আমরা কন্ট্রোভার্সি করতে। কন্ট্রোভার্সি মানেই তো বিতর্কিত বিষয়। তাহলে যেখানে বিতর্ক থাকবে সেখানেই কন্ট্রোভার্সি থাকবে। কাজেই তর্কের খাতিরে তো অন্তত ভদ্রতাটা মেইনটেইন
করুন। আর আপনি এখানে কি করতে এসেছেন, আপনি এখানে কি করছেন, ওই তো এখানে এসে গেছে। কিছু ভিউয়ার্স, কিছু ক্রিয়েটর যাদের হাতে বোধহয় দায়িত্ব থাকে তারা এই ধরনের মন্তব্য ওখানে বসে, বসে করে। তো আমি বললাম, "ভাই এইসব চেলাগিরি না হয় নাই করলে। নিজের নিজস্বতা নিয়ে বাঁচো না। যার হয়ে চেলাগিরি করছো সে তো নিজের নিজস্বতা বহাল রেখেছে। তোমরা তো তার ওই ৫ পাবলিকের মধ্যে পড়ছো। কাজেই নিজের একটা এন্টিটি তৈরি করো। আমি অমুক দলের লোক, আমি অমুক জনের হাত ধরে চলতে চাই, অমুক লোক আমার মাথায় হাত রেখেছে। এই ধরনের দুর্বল মানসিকতা নিয়ে কিন্তু বেশিদিন চলা যাবে না। ওই ঝুন্ড বানিয়েই চলতে হবে। কাজেই সঞ্জয়কে আবার হ্যাটস অফ জানাই। কারণ ভালো লেগেছে। হ্যাঁ, সত্যের জয় হোক না হোক, ডিবেট তো হোক। কারণ ডিবেট থেকে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আর সত্যের জয় হোক না হোক আমি বলার কে? সত্যের জয় হয়ে এসছে, হবে, এখনো হবে, ভবিষ্যতেও হবে। ঠিক আছে? তাহলে তোমরা পারলে ওই লাইভটা দেখো। অন্তত সঞ্জয় যতটুক ছিল, যতটুকু লড়াই করেছে, একবার উঠেছে, নেমে গেছে, আবার এসছে। লড়াই করার মতো লড়াই করেছে। ভাই এই ছেলেটাই ঐরকম ছিল? ভাবতে আমার ভীষণ কষ্ট হয়। ১ম যখন আমি সঞ্জয়কে দেখেছিলাম এত খারাপ লেগেছিল। পরবর্তীকালে ওর ফ্যামিলির সঙ্গে যখন পরিচিত হলাম ক্যামেরার মাধ্যমে, বউকে দেখলাম, ছেলেকে দেখলাম, ভারী মিষ্টি ফ্যামিলি। তখন ভাবলাম ও এরকম কেন? ও অন্যরকম নয় কেন? তারপর দেখলাম নিজেকে চেঞ্জ করছে। এই যে চোখের সামনে এগুলো দেখা, তো আজকে আমার পুরোপুরি বিশ্বাস ছেলেটা কিন্তু আর বদলাবে না। কারণ সে এখন ফ্যামিলি ম্যান। সে চায় তার ছেলে তাকে দেখে তৈরি হোক। এটাই উচিত। প্রত্যেকে যদি নিজের সন্তানের কথা ভেবে পথ চলে না আমার মনে হয় সে বেশি সামলে চলবে। আমি যেমন এটাই করি। আমি রাস্তায় ছোটবেলা থেকেই সাবধানভাবে রাস্তা পার হতাম, ধীরে, ধীরে পার হতাম। বাসে উঠতাম, ট্রামে উঠতাম, নামতাম, উঠতাম। মেয়ে আমার সঙ্গে থাকতো। কারণ আমি ভাবতাম আমি যেভাবে চলবো আমার মেয়ে দেখে, দেখে সেভাবেই চলবে। কারণ সারা জীবন তো আমি হাত ধরে থাকবো না। তো এটাই হলো বিষয়। আমি যেরকম চলবো আমাদের ছেলেমেয়েরা সেরকমই হবে। বরং আমাদের থেকে আরো অ্যাডভান্স লেভেলের হবে। এটাই তো আমরা চাইবো না? আমরা যেটা হতে পারিনি আমাদের ছেলেমেয়েরা সেটা অ্যাচিভ করুক। তো এটাই আমাদের পাথেয়। তো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে। যারা, যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।